নমস্কার বন্ধুরা, এবি এক্সপ্লোরিংয়ের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাইতেছি অ্যাকচুয়ালি মিজোরাম। অনেক দিন ধরে আগরতলা প্রচণ্ড গরম, বৃষ্টিও হইতাছে না, বৃষ্টি হইব হইব করে হইতাছিল না। তো হঠাৎ করে প্ল্যান করলাম, এমনিতেও ঘোরার একটা প্ল্যান আসলো, তো যার কারণে প্ল্যান করলাম মিজোরাম। তো স্টেটটাতে বেশি একটা মানুষ যায় না বা টুরিস্ট স্পট না, তো তারপরেও কাছে সবাই, আমরা সবচেয়ে কাছে স্টেট মিজোরাম, ওইখানে প্ল্যান করলাম। তো যাওয়ার সময় কিছু রাস্তার ভিডিও ফুটেজ এবং প্রচণ্ড একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, ওইটা তুলে ধরলাম। কারণ বর্ষার সময় কোনো দিকে যাওয়ার নাই। এদিকে তো বর্ষার সময় তো ল্যান্ডস্লাইড তো ওই এখন আরো 56-100 কিলোমিটার ঘুরে যেতে হইব। যে এক শব্দ হয়েছে বেড়া, আমি তো চিন্তা করে বেশি পাই না। ওই নিচে বসছে মনে নিচে হয়েছে মনে ল্যান্ডস্লাইডটা। এটি কেডা এরকম ধরনের রোড কে বানায়? আমার তো আমার লাইফে আমি জীবন দেখছি না এরকম খারাপ রোড কেডা বানায়। নামতে এই অবস্থা, উঠতে উঠছি কেমনে তো ভাই আমার পক্ষে চল নাই বেড়া। আবার সাইডে সাইডে এনে মাটিও রাখছে, আর এই মাটিটি তো স্লিপটা করে। এনে আটকে ছিল ওই সময় না গাড়িটা। স্নোর এক্সপিরিয়েন্স আছে, এখন বেগের এক্সপিরিয়েন্স হইতেছে, এরকম খারাপের এক্সপিরিয়েন্স হইতেছে। আমরা গুগল লোকেশনের ভরসা করে রওনা দিছিলাম। তো এখানে একটা শর্টকাট রাস্তা দেখাইতেছিল, যেটা পাথরকান্দির ভিতর দিয়া বিলাইপুর হইয়া বাইরেংটিতে যায়। তো এই রোডে তো আমরা তো আর কোনো এক্সপিরিয়েন্স নাই, শর্টকাটের কারণে ওইখানে ঢুকলাম। ঢুকার পরে যে রাস্তাটা একটু আগে দেখাইলাম, এই হচ্ছে পরিস্থিতি। তারপর আর রাতের ভিডিও করার মতো পরিস্থিতি আসলো না। প্রায় 100 কিলোমিটারের মতো ঘুরা আবার আমার শিলচর যাইতে লাগছে। তো শিলচর এই হোটেলটার মধ্যে আমরা আসলাম। তো সকাল সকাল আবার একদম আর্লি মর্নিং আমরা এখান থেকে বাইরে গেলাম আমরা মিজোরাম বাইরেংটির উদ্দেশ্যে। বৃষ্টি করে কই কোন দাঁড়িয়েছে? এই যাইতি না জায়গা। আমি 7:30 সময় তার উপর বসে বাইরে না বলে আমি আচ্ছা, তো আমরা কই যাবো কখন? আমাদের এখন বাইরেন্টি মিজোরাম। কাল রাত্রে কেমন লাগছে? কালকে জানি ভালোই মনে থাকবো সারা জীবন। তো আমরা এখন শিলচর থেকে রওনা দেবো। শিলচর থেকে মিজোরাম ইনার লাইন পারমিট নিতে লাগবে শিলচর থেকে। তারপরে আমরা গন্তব্য হচ্ছে বাইরিংটি। তো দেখা যাক নেক্সট যাত্রাটা কী হয়। এখানে সবচেয়ে দারুণ জিনিস হচ্ছে যে বৃষ্টি লেগে আইছিলাম, এই আওয়ার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। রাস্তাটা যখন আমরা যাইতেছিলাম এত বৃষ্টি, অনেক জায়গাতে ভিডিও করা পসিবলই হয়েছিল না। তো আমরা জাস্ট বাইরিলাম শিলচর থেকে। এটা শিলচর থেকে বাইরিংটি রোড বা মিজোরাম রোড। তো বাইরেতেই বৃষ্টি ওখানে স্টার্ট। তো রোড দীক্ষা যতটুকু মনে হইতেছিল, অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, এমন না যে আজকেই শুরু হয়েছে। ভাই কিতা ওয়েদার, হ্যাঁ? যেই মাত্র মিজোরাম আমরা ঢুকলাম, ঠান্ডা কারে কয়, বৃষ্টি তো বৃষ্টি হই, ঠান্ডায় ও এক্সট্রা লেভেলের। ওফ, কোন পাহাড় দেখা যায়
জাস্ট ইনার লাইন পারমিট নিলাম, মানে মনে হইলো যে অন্য একটা দেশের মধ্যে যাইতেছি। এটা মানে ইন্ডিয়ার যে একটা স্টেট, এটা কোনোভাবেই ফিল হয়েছে না। প্রথম গাড়ি এন্ট্রি করাও, এরপরে পারমিট নো, 7 দিনের বেশি পারমিট দেয় না। তো টাকা লাগছে প্রায় 3 জনে 1200 টাকার কাছাকাছি। তো মনে প্রশ্ন এটাই আর কি, যে আমার স্টেট তো ফ্রি, বা আমার ট্যাক্সের পয়সাও কিন্তু এখানেও কোনো না কোনোভাবে আয়। তো আমার যদি তারা বাড়ি যেতে গেলে 400 টাকা 300 টাকা দিতে লাগে, তো আমার বাড়ির রাস্তা ফ্রি কি লেখা? তো আমার মনে হয় যে সমস্ত স্টেটগুলি যারা ইনার লাইন পারমিট সিস্টেম করে সেটা প্রচুর পরিমাণে টাকা অর্থ আদায় করে, ওই স্টেটগুলির লিগে সমস্ত স্টেটে পারমিট ব্যবস্থা করার দরকার, যাতে তারাও বুঝে আরেকজনের বাড়িতে গেলে 400 টাকা দিতে কীরকম লাগে। কারণ আমরা ইন্ডিয়া হচ্ছে অতিথি দেবো ভব, কিন্তু এখানে অতিথির থেকে 400 টাকা নেওয়া হয় যাওয়ানোর লেগে। আর হেনস্তা তো প্রচুর, লাইন দাঁড়াইবেন আপনি 2 ঘন্টাও লাইন পাইতেন না পারমিট নেওয়ার লেগে। তো টোটালি মানে বাজে লাগে এই ফেসিলিটিটা। সম্ভবত আবার চেকিং। ক্যামেরায় ধরা যাইতেছে না, কিন্তু পুরা ম্যাগ, ওই উপরে দিয়ে পুরা ম্যাগ যেতেছে। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। এই ম্যাগ দেখা যাইতেছে পুরো। উপরে বাড়িটি দেখা যায় না ম্যাগের দিকে। নিজের চল্লিশ এলুছি আবার ম্যাক। ঠান্ডা ভিউ জাস্ট ভিউটা দেখা ক্লিয়ার আছে কইতে পারি না, বাট মানে অসম। আর ঠান্ডা মানে কোন জায়গা থেকে এটা কইতাম আসলে অবাক লাগে। আর তোরা কি গরম আসলো, মানে এখন ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ড্রেস করে আনছি না, মানে জাস্ট কোনো অসম। এখনো মানে আইজন অনেক দূরে, বা এখনো ভাইরেন্টিও গিয়া পৌঁছাইছি না, বাট ভিউ মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারতেছে না, এত সুন্দর। ও wow, weather. Huh? Okay, okay, sorry. এই ছিল আমাদের মানে ব্লগের প্রথম পার্ট। তো আপনারা সঙ্গে থাকবেন, একটা একটা করে পার্ট দিতে থাকুন। 2-3টা পার্টে সম্পূর্ণ মিজোরাম মোটামুটি কভার করার চেষ্টা করব। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।